আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আরিফ। আজ আসছি আমাদের একটি সাইটে লেআউট দিয়ে এবং ফুটিং ঢালাইয়ের আগে চেক দেওয়ার জন্য। তো এসে আমরা লেআউট চেক দিয়েছি এবং ফুটিং এর সেন্টারগুলো আমরা চেক দিয়েছি। তো এর মধ্যে কাজটার মধ্যে কিছু কাজ সুন্দর হয়েছে, আবার কিছু কাজ একটু সমস্যা আছে। তো যেগুলো আমরা চেক দিবেন, একটা ফুটিং ঢালাইয়ের আগে যে কাজগুলো আপনারা চেক দিবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে জানাচ্ছি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে যে আপনার সাইটে আমরা একটা থেকে একটা দূরত্ব মেপে প্রথমে বাউন্ডারিগুলো চেক দিয়েছি। বাউন্ডারিগুলো অ্যাকুরেট করার পরে আমরা একটা থেকে আরেকটা কলাম টু কলামের দূরত্বগুলো সেন্টার টু সেন্টার চেক দিয়েছি এবং হচ্ছে আমরা ক্রস যে চেকটা সেই চেকটা দিয়ে আমরা ডায়াগোনাল কোণ নিরূপণ করার পরে আমরা এরপরে আমাদের বিভিন্ন কাজগুলো কলামগুলো সেন্টার টু সেন্টার আমরা চেক দিয়েছি। এখন আমরা আপনাদেরকে যে কাজগুলো সুন্দর হয়েছে সে বিষয়ে একটু জানাচ্ছি। এই যে আমাদের এই একটা বেস আপনাদেরকে যদি আমরা দেখাই, সেহেতু হচ্ছে ওই বেসটাতে আসা একটা কলাম, এই বেসটা দেখো। তো এই যে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, এখানে আমাদের এই বেসটাই যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে। আপনার প্রথমে মাটিগুলোকে সুন্দর করে চারপাশ থেকে কেটে ওনারা সিসি ডালাই করেছেন। সিসি ডালাই পরে ওনারা সিসি ব্লক দিয়েছেন এবং যে রডগুলো আমাদের বেসের রডগুলো বাইন্ডিং খুব সুন্দর হয়েছে এবং কলামের কাজটাও খুব সুন্দর করা হয়েছে। সিসি ব্লক, রড বাইন্ডিং, মাটি কাটা সব কিছু ঠিক ছিল। তবে এখানে আরেকটি কাজ যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে যে যদি আমাদের কাঠের বক্সটা করা হতো তাহলে সবচেয়ে বেটার হইতো। তো এখানে রডের আপনার কাঠের বক্সটা করা হয় নাই। তো যে এই কাজটা করছে, যতটুকু করছে মোটামুটি সুন্দর, বাট এখানে শুধু একটাই ত্রুটি আমি পাইছি, সেটা হচ্ছে যে আপনার কাঠের বক্সটা বা শাটারিংটা ইউজ করা হয় নাই। তো শাটারিং যদি না ইউজ করে তাহলে এই বেসটা ওনারা অ্যাকুরেটলি কাটতে পারে না, ওনারা একটু বড় করে ফেলছেন। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই কাঠের বক্স ইউজ করতে হবে। দেখেন এই বক্সটা কিন্তু আমাদের চাহিদার চেয়ে বা আমাদের ডিজাইন মেজারমেন্টের চেয়ে বড় হয়ে গেছে। এখন যদি এখানে কাঠের বক্স ইউজ না করা হয় তাহলে কি হবে, আমাদের যে 3 ইঞ্চি কভারিংয়ের পরিবর্তে পাশে যে 9 ইঞ্চি আছে, মানে আরও 6 ইঞ্চি কভারিং বাকি আছে, এটার মধ্যে যদি আমাদের মশলাটা চলে যায় সেক্ষেত্রে আমাদের প্রায় 1 ব্যাগ সিমেন্টের ঢালাই বেশি লাগবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 2 থেকে 2,500 টাকা বা 3,000 টাকার মতো খরচ অতিরিক্ত হবে। এভাবে আমাদের কয়েকটি বেসে এই সমস্যাটাগুলো ছিল। সেজন্য আমি ওনাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছি, ওনারা যেন এগুলোর মধ্যে অবশ্যই কাঠের বক্স, শাটারিং বক্স ইউজ করতে হবে। তো আপনারাও আপনাদের কাজগুলোতে এই বেসের কাজে অবশ্যই শাটারিং বক্স ইউজ করাবেন। আর দ্বিতীয় যে ভুলটা ওনারা করেছেন সেটা হচ্ছে যে আমাদের কলামের রডগুলা সবগুলা একই জায়গায় কেটে দিয়েছেন। তো এটা কিন্তু ভবনের জন্য খুবই মারাত্মক ভুল। কলামে সাধারণত এখানে এক জায়গায় কখনো সবগুলো কলামের ল্যাপিং করবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা সবগুলো একতলার উপরে যেন ল্যাপিং খায়, সেই জন্য ওনারা সবগুলো রডকে এইভাবে রাখছেন। যেহেতু ভবনটা দোতলা ফাউন্ডেশন হলেও একতলা এখন কমপ্লিট হবে, বাকিটা পরে হবে, সেজন্য ওনারা এইভাবে রাখছেন। তো এই ক্ষেত্রে পরবর্তী তলা যখন করা হবে সেক্ষেত্রে আপনার যে জায়গায় আমাদের ল্যাপিংগুলো খাবে প্রতিটা কলামেই কিন্তু একই জায়গায় ওনারা ল্যাপিং জোন রাখছেন। তো এটা ভবনের জন্য খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। সেজন্য 1 নম্বরে হচ্ছে আমাদের টেনশন জোনে কখনো ল্যাপিং দিতে নাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ল্যাপিংগুলো আপ ডাউন রাখতে হয়। তো এখন ওনাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে আমাদের কলামের যে দূরত্ব সেটা নিচ থেকে 2.5 ফিট এবং উপর থেকে 2.5 ফিট বাদ রেখে মধ্যখানে যে L/2 থাকে, কলামের L/4, নিচের L/4, উপরের L/4 বাদ দিয়ে মধ্যখানের L/2 যে স্পেস থাকে সেটার মধ্যে আপ ডাউন করে আমাদের যেন ল্যাপিংগুলো দেওয়া হয়, এভাবে আমরা ডিরেকশন দিয়ে আসছি। তো আপনারাও আপনাদের কাজগুলা এইভাবে সুন্দর করে করানোর চেষ্টা করবেন এবং এইখানে যে ভুলগুলো আছে সেগুলোর মতো সেগুলো আপনারা আপনাদের কাজগুলোতে শুধরে নেবেন। থ্যাংক ইউ।